আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আসলে আমরা যারা গৃহিণীরা আছি, সকালবেলা আমাদের নাস্তা বানাতেই হয়। আর প্রতিদিন একরকম নাস্তা খেতে আসলে আমাদের কারোরই ভালো লাগে না। তো এটা নিয়ে আমরা আসলে টেনশনে থাকি যে কী নাস্তা বানাবো, কী দিয়ে রুটি খাবো বা পরোটা খাবো। এরকম টেনশন আমাদের লেগেই থাকে। এজন্য আজকে আপনাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে এসেছি। চানা আর বুটের রেসিপি, ভুনা বলতে পারেন। এইটা যদি আপনার সকালের নাস্তায় থাকে তাহলে কিন্তু আপনার সারাদিনটা বেশ ভালো কাটে। তো এই জন্য আমি এখানে রাতে এই চানা আর বুট, এটাকে অনেকে পাকিস্তানি ছোলাও বলে, এটা আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাতের জন্য। তো এই যে সকালবেলা দেখেন এগুলো ফুলে ডাবল হয়ে গেছে। শুধু একটা বুট অথবা শুধু একটা এই চিকপিস, যে কোনো একটা দিয়েই আপনি করতে পারেন। তবে আমি আজকে দুটো একসাথে মিক্সড করে দেখাবো। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তারপরে এটা আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করব। কটা আলুও দিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে এটা প্রেশার কুকারে সেদ্ধ করতে হবে। আসলে আপনি নর্মালি সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগবে, প্রেশার কুকারে দিলে আপনার অল্প সময় হয়ে যাবে। দেখেন আমি সেদ্ধ করতে দিয়েছি। এদিকে আমি মশলাটা একটু প্রিপারেশন করে নিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি আমি সরিষার তেল এবং সাথে কাঁচা জিরা। কাঁচা জিরাটা আমি চেষ্টা করি সব খাবারেই দিতে, কারণ কাঁচা জিরা আমাদের শরীরের জন্য খুব ভালো। তারপরে দিয়ে দিলাম এখানে দারচিনি। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। এটাকে এখন খুব সুন্দর করে ভাজবো। পেঁয়াজটা একদম পুরো বেরেস্তাও হবে না, একটু নরম হবে, আর একটু বেরেস্তার আগ মুহূর্ত পর্যন্ত হবে। তখন দেখবেন যে আপনি ভাজতে ভাজতে খুব সুন্দর একটা স্মেল বের হবে। তাহলে তখন আপনি অন্যান্য মশলা অ্যাড করবেন। দেখেন আমি দেখাচ্ছি পেঁয়াজটা কেমন ভাজা হয়েছে। এই যে দেখেন, এরপর আমি দিয়ে দিলাম এখানে দুটো টমেটো। আসলে আমি পরিমাণটা বলছি না, এটা এখন যার যার অনুযায়ী। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো ওই বুট আর চিকপিসের নিয়েছিলাম, সেই অনুযায়ী আমি মশলা দিচ্ছি। আর আপনারা যারা রান্না করবেন পরিমাণ অনুযায়ী সব মশলা এভাবেই দিবেন। এখানে আমি দিচ্ছি এখন আদা বাটা এবং রসুন বাটা। এবং এই আদা রসুন বাটাটা কিন্তু যে কোনো তরকারিতে খুব ভালো করে ভেজে নেবেন, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। তেলের মধ্যে যদি খুব সুন্দর করে ভেজে নেন তাহলে কিন্তু সেই তরকারিতে কোনো গন্ধ আসে না, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। যখন আপনি বেশি কষাবেন, কষাতে কিন্তু আসলে খুব ভালো লাগে খাবারগুলি খেতে। এই দেখেন টমেটোটা প্রায় ম্যাশ হয়ে গেছে, পেস্টটাও আমার সুন্দর হয়ে গেছে, দেখতে পাচ্ছেন তেলটা। আর এখানে আমি কিছু গুঁড়ো মশলা ব্যবহার করেছি, এগুলো আমি আগেই পানি দিয়ে আপনার এইভাবে করে রেখেছি। এটার মধ্যে আছে হলুদ গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, এগুলো সব একসাথে করে। তাহলে আপনার কি হয়, যখন আপনি তেলে দিবেন তখন জিনিসটা পুড়ে যাবে না। এই জন্য এভাবে দিতে পারেন আপনি। এই যে এটাকে কিন্তু খুব সুন্দর করে দেখেন মশলার উপরে তেল উঠে গেছে। এই পর্যায়ে আপনি যে আলুগুলো সেগুলো ছিল, আমি ছোট আলু ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় আলু সেদ্ধ করে সেগুলা আধা ভাঙা করে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমার কাছে ছোট আলু ছিল, আমি এই জন্য দিয়ে দিয়েছি। এবং আলু ছাড়াও জিনিসটা রান্না করা যায় এটা, তবে আলুটা দিলে খেতে ভালো লাগে, এই জন্য আমি এখানে আলু যোগ করেছি। দেখেন এটাও আমি খুব সুন্দর করে কষাবো। তারপরে এই ছোলাগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই ছোলাগুলো এটার মধ্যে দিয়ে তারপরেও অনেকখানি আমি কষাবো। দেখেন আমি সেদ্ধ করা ছোলাগুলি এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটা খুব ভালো করে কষাবো। যে কোনো জিনিস আপনি যদি খুব যত্ন করে কষান, বিশেষ করে মাংসের মশলা বা মাছের মশলা যেগুলি আপনি ভুনা করবেন, আপনি এটা করে দেখেন, জিনিসটা খেতে কিন্তু খুব ভালো লাগে। কষানোর উপরে আপনার অনেকাংশে স্বাদ নির্ভর করে। কষিয়ে তারপরে আমি একটু গরম পানি দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি। আর এই যে দেখেন এটার ফাইনাল লুক, খেতে কিন্তু ভালো লাগে। এগুলি রুটি বা পরোটার সাথে সকালবেলা একদিন করে দেখতে পারেন। আর এই ধরনের একটা প্রোটিন সমৃদ্ধ খাবার যদি আপনি খান, সারাদিন আপনি এখান থেকে পুষ্টির যোগান পাবেন। বুটের খোসাতে আছে আপনার ফাইবার জাতীয়, এই জন্য রক্তে চিনির মাত্রা কিন্তু এটা কমাতে সাহায্য করে। এছাড়া এই ছোলা আপনাকে দৃঢ় করবে, শক্তিশালী করবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য সাহায্য করবে। এবং এতে প্রচুর পটাশিয়াম থাকায়
তা দেহের হৃৎপিণ্ডের গতিকে কিন্তু সচল রাখতে সাহায্য করে। তাছাড়া চিকপিসে আছে উচ্চ মাত্রার প্রোটিন। ট্রাই করবেন বাসায়।